বাড়িতে আসলে যেভাবে আমার দিনগুলো কাটে, সকালবেলা ঘুমিয়ে থেকে উঠে এসে এই যে রোদ্রে বসে গেছি, মাথা যেহেতু আমার তেল দেওয়া হয় না, তাই ছোটো বোনে বলতেছে আপু তোমার মাথায় তেল দিয়ে দিব এই আর কি। আর আমার বাড়িতে আসলে আমি এরকমই, এখন 10:30টার মতো বাজে, এখন ঘুমিয়ে থেকে উঠেছি, এরকমই হয় ফজরের সালাত আদায় করে আমি এখানে আবার ঘুমিয়ে পড়ি। আম্মু অনেক ডাকাডাকি করে সকালবেলা যে শহর দিকে আসছো, মাটি পাড়াও না, একটু মাটি পাড়াইলে ভালো লাগবে, ঠিক আছে, পা জ্বালা পোড়া করে, ঠিক আছে, তাও এখনও ঘুমাও, ঘুমে আর তোদের হয় না, এরকম বলে। মা বলে কথা, সে যেমন শাসন করে সে এমন ওরকমই ভালোবাসে। তো এখানে আম্মু তো সকালবেলা রান্না বান্নার আয়োজন করতেছিল। আর এখানে দেখেন অনেক দিন ধরে একটা পেয়ারা আমার জন্য এভাবে বেঁধে রেখেছিল, যেহেতু গ্রামের বাড়ি কেউ দেখলে গাছ থেকে ছিঁড়ে খেয়ে ফেলে, কাউরে কেউ কিছু বলতে পারে না। তো এই পেয়ারাটা অনেক দিন ধরে আমার জন্য রেখেছিল, পেয়ারাটা এত বেশি মিষ্টি ছিল, অনেক ভালো লাগলো। এখানে আম্মু হলো মাছ ভাজি করতেছিল, তো আমার জন্য ইলিশ মাছ ভাজতেছিল। ইলিশ মাছ অনেক দিন পরে খাবো, কারণ আমি যেখানে থাকি ওখানকার হলো নোনা ইলিশ, একদমই বাজে ইলিশ, খেতে একটুও ভালো লাগে না। তো এখানে এই যে হলো আমাদের বিড়াল, ওর নাম হলো মিমি রাখছে। তো এটা খুব বেশি কিন্তু সুন্দর ছিল, মানে আমার এত সাহস নেই বিড়াল পাড়ার, কারণ আমি অনেক বেশি ভয় পাই বিড়ালকে। এখানে আম্মু একটা ভর্তা করে নিচ্ছিল, এটা হলো রসুন পাতা এগুলা দিয়ে। তো এখানে এই দেখেন বিড়ালটা আমার বোনের পেটের ভিতর ঢুকে গেছিলো জামার ভিতর, মানে ওরা গরম যেখানে পায় সেখানেই থাকে। ওরা কত সাহস, কিভাবে বিড়াল ধরেছে, আমার এত সাহস নাই এই আর কি। সকালের খাওয়া দাওয়া করলাম, সেই ভিডিওটা আর করা হলো না, কারণ অনেক বেশি মেহমান ছিল, তাদের সাথে খাওয়া দাওয়া করা হয়েছে। এরপর আমরা বাজারে যাচ্ছিলাম, আজকে হলো ছোট বোনের রেজাল্ট দিবে, তার রেজাল্ট জানানোর জন্যই বাজারে যাচ্ছিলাম, এবং বেশি কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল তার জন্য যাওয়া হচ্ছিল। তো আমাদের বাড়ি ঘরের সামনে থেকেই হলো ব্রিজ ঢালাই রাস্তায়, তারপর তো আমরা মেন রাস্তায় চলে আসলাম। এই যে আমাদের এদিকের রাস্তা এত বেশি সুন্দর, কি বলবো, রাস্তায় বের হলো মনটা আসলে অনেক বেশি ভালো হয়ে যায়। তো আমরা এই যে চলে আসলাম আমার হাই স্কুলের সামনে। এই স্কুলে আমিও পড়াশোনা করেছি এবং আমার ছোটো বোনে এই স্কুলে পড়াশোনা করে, এখান থেকে আমি মেট্রিক পরীক্ষায় দিয়েছি। আমার স্কুলের পড়া এত বেশি সুন্দর, অনেক বেশি মানে নাম করা একটা স্কুল, পড়াশোনাও অনেক বেশি সুন্দর। তো এই ভিডিওগুলো আমার ছোটো বোন করেছে, কারণ এই জায়গায় আমি ছিলাম না, ওর কাছে ফোনটা দিয়ে দিয়েছিলাম, আমি অন্য একটা কাজে চলে গিয়েছিলাম। তো এই যে হলো আমার আম্মু আর আমার ছোটো বোন আছিল। তো স্কুলের ভিতরে সবাই যেহেতু গার্জিয়ানদের ডাকানো হয়েছে, তো পরীক্ষার রেজাল্ট দিবে এবং গার্জিয়ানদের কিছু কথা বলবে, কারণ আজকাল পড়াশোনা কি বলবো, গার্জিয়ানরা বাচ্চাদের হাতে একটা ফোন দিয়ে দেয়, এর কারণে পড়ালেখা অনেক বেশি সমস্যা হয়, একদমই ভালো হয় না। তাই এখানে বলতেছিল যে দয়া করে আপনাদের পায়ে ধরি অনুরোধ করে যে কাউকে ফোন দিবেন না, ঠিক আছে। আর বাচ্চাদের মানে যেই দোষটাই হোক না কেন, রেজাল্ট ভালো হলে বলে যে এর ছেলে, আর রেজাল্ট খারাপ হলে বলে এর মেয়ে, ঠিক আছে, মায়ের সব দোষ হয়। কিন্তু একটা মা যখন তার ছেলে মেয়েকে ভালো করে পড়াশোনা করায়, তার অনেকটা অভিজ্ঞতা থাকে, কিন্তু সেখান থেকে কিন্তু মায়ের কোনো রকমেই দাম পায় না, কিন্তু ফেল করলে মার সব ধরনের কথা শুনতে হয় এই আর কি। তো এই জায়গায় টিচাররা এরকমই মতামত দিচ্ছিল, অনেক বেশি ভালো লাগলো বক্তব্যগুলো শুনে। এরপর চলে আসলাম কসমেটিকের দোকানে, এটা ছিল পৌর মার্কেটে শিবচরে, এটা হলো আমার একটা ভাইয়ের দোকান, ঠিক আছে, ফুফাতো ভাইয়ের দোকান। তো এই দোকানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, তো আমার প্রয়োজন ছিল ব্যাগের দোকান, ঠিক আছে। এখানে যদি আসেন অবশ্যই আমার যদি পরিচয় দেন একটুখানি হয়তো ডিসকাউন্ট পাবেন, কারণ এটা হলো আমার ফুফাতো ভাইয়ের দোকান। অন্য কোনো সময় আপনাদের সাথে কসমেটিকের দোকানের আমি একটা ভিডিও করব। এরপর এখান থেকে হলো আন্টি কিছু সবজি নিয়েছিল, তো এই সবজি কেনাকাটি করে তারপর আমরা যেহেতু দুপুরে আন্টির বাসায় একটু খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার বাড়িতে চলে যাওয়ার ইচ্ছা আছে। তো এখন এই যে আন্টির বাসায় কিন্তু চলে আসলাম, তো গেট নক করছে, আর এখানে তো আমার প্রিয় মানুষটা আমাকে দেখে এভাবে জড়িয়ে দিয়েছে এবং কান্না করে দিয়েছে, কারণ তারা আমাকে অনেক বেশি ভালোবাসে। কারণ আমি মনে হয় আজ পর্যন্ত বলবো না, মানে বলতে এটা বলতে ভুল, যে আমার প্রিয় মানুষের সাথে আমি একটু কমেই করি, আর বিশেষ করে আমার নানু আমাকে অনেক বেশি ভালোবাসে। যেহেতু মাত্র 1.5 মাস আগে গেছি, তারপর সে আমাকে ধরে কান্না করে দিয়েছে, অনেক বেশি একটা ভালোবাসার মানুষ, আমাকে অনেক বেশি ভালোবাসে। তো আমার অনেক ভর্তা খেতে মন চাইছে, তো আমি ফোন দিয়ে বলতেছিলাম যে নানু কিছু ভর্তা করো, সে আমার জন্য এখানে অনেক রকম ভর্তা করেছিল। এরপর খাওয়া দাওয়া করে এখন হলো রাতের বেলা হলো, আর যাওয়া হয় নাই, আন্টি জোর করে রেখে দিয়েছে। আপুরা আজকে একটা জমিন দলিল করা হয়েছে, মানে ওরা জমিন কিনেছে এবং সেই উপলক্ষে আমাদের ট্রিট দিল, তারা হলো আমাদের জন্য গ্রিল এবং নান রুটি নিয়ে আসছিল। তো ফ্যামিলির সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, অনেক বেশি ভালো লাগলো। তো এখানে আমার বাইকনাকে জিজ্ঞেস করতেছিলাম যে তোমরা কেন আমাদের এগুলা খাওয়াচ্ছ, বলতেছে আমরা তো জমি কিনেছি তাই তোমাদের এগুলা খাওয়াচ্ছি আর কি। রাতে এই যে তারা ভাই বোনরা এবং আমার আপু মিলে লুডো খেলতেছিল। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা